ওয়েলকাম টু শিক্ষাম। আজকে আমরা স্টার্ট করছি এক্সারসাইজ 7.3 অ্যালজেব্রার, যে ক্লাস 7-এর অ্যালজেব্রার এক্সারসাইজ 7.3টা। ঠিক আছে, আমরা স্টার্ট করছি এক্সারসাইজ 7.3। ঠিক আছে, ওকে। তো ফার্স্টের যে অঙ্কটা আছে সেটা হলো প্লেস দ্য লাস্ট টু টার্মস অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস ইন প্যারেনথেসিস প্রেসিডেড বাই আ মাইনাস সাইন। ঠিক আছে, আগে আমি সামটা কপি করে নিই, তারপরে বলছি। এক্স প্লাস ওয়াই মাইনাস 3z প্লাস ওয়াই। এই অঙ্কটায় বলেছে যে প্যারেনথেসিস লাস্ট দুটো টার্মকে প্যারেনথেসিসে এনক্লোজ করে আর তার আগে মাইনাস সাইন দিতে। ঠিক আছে, তা লাস্ট দুটো টার্ম কোনটা? ইকুয়াল টু সাইন দিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই। লাস্ট দুটো টার্মকে আমাকে বলেছে প্যারেনথেসিসে দিতে আর তার আগে এনক্লোজ করার আগে মাইনাস সাইন। তো মাইনাসকে কী দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 3z আসবে? অবভিয়াসলি মাইনাসকে 3z দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 3z আসবে। আচ্ছা, এবার হচ্ছে মাইনাসকে কী দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস ওয়াই আসবে? মাইনাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে আমার মাইনাস ওয়াই আসবে। তাহলে এটা হচ্ছে আনসার। সিমিলারলি তো এটা আমরা করলাম হচ্ছে 1/1। তাহলে 1/6টা দেখি একটু। 1/6টা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ab মাইনাস 3ac। তাহলে প্রথম তিনটে টার্ম তো পাল্টাবে না, প্রথম তিনটে টার্ম অ্যাজ ইট ইজ যেটা আছে সেরকমভাবেই লিখবো। ঠিক আছে, এবার বলেছে লাস্ট দুটো টার্মের আগে মাইনাস সাইন দিতে। তাহলে মাইনাস সাইন দিলে কি হবে? ভেতরের সাইনটা অবভিয়াসলি পাল্টে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ কি মাইনাস ইন্টু মাইনাস এবি তো প্লাস এবি হয় যখন ব্র্যাকেটটা খুলবো উল্টো করে ভাবতে গেলে। ঠিক আছে, তাহলে মাইনাস ইন্টু মাইনাস এবি হলো গিয়ে প্লাস এবি, আর মাইনাস ইন্টু কী করলে 3ac হয়? মাইনাস ইন্টু প্লাস করলে মাইনাস 3ac হয়। তাহলে এটা আমরা কি বুঝলাম? যে মাইনাস সাইনটা যখন আমাকে ব্র্যাকেটের আগে আনবো, ব্র্যাকেটের ভেতরে গিয়ে আমি সব সাইনগুলোকে উল্টে দেব। তাহলে এখানে কি হয়েছে? 3zটা মাইনাস বার করে দিয়েছি। ঠিক আছে, তাহলে 3z কি হবে? মাইনাস 3z ছিল প্লাস 3z হয়ে গেছে, আর প্লাস ওয়াই ছিল মাইনাস ওয়াই হয়ে গেছে। সিম্পল। এখানে বাইরে মাইনাস সাইন দিয়েছি, তাহলে কি হবে? এই প্লাস এবিটা মাইনাস এবি হয়ে গেছে, মাইনাস 3ac-টা প্লাস 3ac হয়ে গেছে। একদম সিম্পল। ঠিক আছে, নেক্সট এবারে হচ্ছে পরেরটা, নাম্বার 2। নাম্বার 2 কি বলেছে আমাদেরকে? বলছে রাইট ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপিং সিম্বলস। ঠিক আছে, 2/2-এরটা আমরা করব। বলছে 3 টার্মস দ্য সাম অফ দিস অ্যান্ড দিস সাবট্রাক্টেড ফ্রম দিস। তো যেটা ফ্রম বলেছে সেটা আগে করব। 3x মাইনাস 4y প্লাস 7, এই টার্মটা থেকে, তাই এটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম। এখান থেকে সাবট্রাক্ট কি করব না, 3 টাইমস দ্য সাম অফ দিস অ্যান্ড দিস। তাহলে 3 টাইমস দ্য সাম অফ, অলরেডি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা আছে ফার্স্ট টার্মে, তার আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো যদি আমরা দুটো টার্ম অ্যাড করব। তাহলে মাইনাস 3 ইন্টু দ্য সাম অফ 2x প্লাস ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 5 মাইনাস x মাইনাস 3y, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস 7x মাইনাস 4y প্লাস হচ্ছে 3। এই জিনিসটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট রাখবো, বিকজ এটা হচ্ছে আরেকটা টার্ম যেটা আমাদের অ্যাড করতে হবে, এবং এই টোটাল জিনিসটার কিন্তু 3 টাইমস সাবট্রাক্ট করতে হবে, তাই জন্য এটা আমরা করলাম। ঠিক আছে, ক্লিয়ার এই পার্টটা? আবার আমি এই পার্টটা বুঝিয়ে দিচ্ছি। যে বলেছে যে 3 টাইমস দ্য সাম অফ 2x প্লাস ওয়াই minus open second bracket
5 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন এক্স মাইনাস 3y ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং এইটার সামটা 7x প্লাস মাইনাস 4y প্লাস 3, এই টার্মটার যে সাম সেটাকে প্লাস করতে হবে, সেটার সামের 3 গুণ, সেটার সামের থ্রাইস আমাকে সাবট্রাক্ট করতে হবে কার থেকে, 3x মাইনাস 4y প্লাস 7 এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। নেক্সট নাম্বার 3, নাম্বার 3 তে কি আছে, the subtraction of this from this is added to this। আগে আমাদের সাবট্রাকশন করতে হবে this from this, যেখানে from বলেছে সেটা আমি আগে লিখব যে 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3xy, এটা থেকে কি মাইনাস করতে বলেছে, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 4xy, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 4xy, এইটা সাবট্র্যাক্ট করতে হবে, সাবট্র্যাক্ট করে এবং তার সাথে আমি অ্যাড করব, তাহলে এটার যে রেজাল্টটা বেরোবে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট এনক্লোজ করে দিই এই পুরো জিনিসটাকে। ঠিক আছে, এটাকে আমি অ্যাড করছি কার সাথে, প্লাস সাইন দিয়ে দিচ্ছি, এটাকে আমি অ্যাড করছি 9x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস xy, এই টার্মটার সাথে এটাকে আমি পুরো ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, বিকজ ব্র্যাকেট না দিলে হবে না। ঠিক আছে, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, ভালো করে লিখে নাও সবাই এটা ভালো করে। ঠিক আছে, ভীষণই সিম্পল, ব্যাস এই এক্সারসাইজটা খুবই ছোট, এটা এখানেই শেষ হলো। এবারে আমরা আসবো লাস্ট এক্সারসাইজটা, সেটা হচ্ছে 7.4। আচ্ছা, এবারে হচ্ছে এক্সারসাইজ 7.4, সাম নাম্বার 4টা আমি করি। আচ্ছা, এখানে কি বলেছে, -2 ব্র্যাকেটে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস xy মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস xy। ঠিক আছে, এটা বলেছে আমাকে -2 ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস xy মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস xy। সিম্পলিফাই করবো এটাকে, তাহলে -2 হচ্ছে এই পুরো টার্মটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, এবং -3টা এই পুরো টার্মটার সাথে মাল্টিপ্লাই, পুরো এক্সপ্রেশনটার সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে -2 x স্কোয়ার -2 ইন্টু মাইনাস y স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু y স্কোয়ার 2y স্কোয়ার -2 ইন্টু প্লাস xy মানে -2xy -3 ইন্টু x স্কোয়ার মানে হচ্ছে -3x স্কোয়ার -3 ইন্টু y স্কোয়ার মানে হচ্ছে -3y স্কোয়ার, এবং -3 ইন্টু -xy মানে +3xy। এবারে আমার ডিউটিটা কি, লাইক টার্মসগুলোকে আমাকে একসাথে করা, -2x স্কোয়ার -3x স্কোয়ার, তাহলে আমার সুবিধা হবে অ্যাড করতে, +2y স্কোয়ার -3y স্কোয়ার, তারপরে হচ্ছে -2xy আর +3xy। হলো, -2x স্কোয়ার -3x স্কোয়ার কত হবে, -5x স্কোয়ার, 2y স্কোয়ার -3y স্কোয়ার হচ্ছে -y স্কোয়ার, -2xy প্লাস 3xy হচ্ছে +xy। ঠিক আছে, হয়ে গেল, খুবই সিম্পল। নেক্সট, এবারে আমরা আসছি হচ্ছে নাম্বার 11। -a minus third bracket a plus open second bracket a plus b minus 2a
মাইনাস a মাইনাস 2b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস b। অলওয়েজ অঙ্কটাকে লিখে কিন্তু আমাকে আরেকবার চেক করে নিতেই হবে, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে আমি আবার চেক করে নিচ্ছি, মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ প্লাস সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি মাইনাস 2a মাইনাস ওপেন ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস 2b ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবং তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস বি থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এবারে সামটা আমি একটু একটু করে সলভ করব। প্রথমে আমার কাজ হচ্ছে বডমাস রুলে আমরা কি জানি যে ফার্স্ট হচ্ছে ব্র্যাকেটস, তারপরে অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন। ব্র্যাকেটের মধ্যে প্রথমে হচ্ছে ভার্নকিউলাম বা এটাকে বলে হচ্ছে বার ব্র্যাকেট, ভার্নকিউলাম বা বার ব্র্যাকেট, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এবং তারপরে করব থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটা হয়ে গেল এবং ব্র্যাকেটগুলো হয়ে যাওয়ার পরে এবারে আসছে অফ, ঠিক আছে, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন এবং সবার লাস্টে সাবট্রাকশন। ঠিক আছে, তাহলে আমরা ভালো করে করে নিই এটা। তাহলে মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে এখন আমি কোনো কাজ করব না, একটা একটা করে খুলবো। তো ফার্স্ট ব্র্যাকেটে এ মাইনাস 2b দুটোই আনলাইক টার্ম, তাহলে কিছু হবে না, আমাকে ফার্স্ট ব্র্যাকেট খুলে দিতে হবে। বাইরে মাইনাস সাইন, তার মানে ব্র্যাকেটের ভেতরে যা আছে সব সাইনগুলো কিন্তু উল্টে যাবে। এ হয়ে যাবে মাইনাস এ, মাইনাস 2b হয়ে যাবে প্লাস 2b। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস বি থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট, তারপরে হচ্ছে বাকি পোর্শনটা আমার কাছে কপি করতে হবে। তাহলে এ আর মাইনাস এ দুটোকে আমি ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, আর তাহলে কি পড়ে রইল, বি আর 2b। বি আর 2b হচ্ছে কি, বি আর 2b হচ্ছে 3b, আর এখানে কি পড়ে রয়েছে 2a, তাহলে মাইনাস 2a পড়ে রয়েছে। তাহলে বাকিটা কপি করে দিলাম এভাবে, সিম্পলিফিকেশান যেভাবে করে আমরা ম্যাথসের, ঠিক অ্যালজেব্রা সিম্পলিফিকেশানও সেভাবেই করে। ঠিক আছে, আচ্ছা 3b মাইনাস 2a তো সিম্পলিফাই করা যাবে না, ঠিক আছে, কারণ এগুলো তো আনলাইক টার্ম। ফলে আমি কি করব না, আবার ব্র্যাকেটটাকে খুলে দেবো। বাইরে প্লাস আছে, ফলে ভেতরে কোনো সাইনই কিন্তু চেঞ্জ হবে না। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, ফার্স্ট ব্র্যাকেট যখন আমি খুলে দিলাম ফার্স্ট ব্র্যাকেট খুলে গেল। এই যে সেকেন্ড ব্র্যাকেট আমি যখন মাইনাস, বাইরে মাইনাস সাইনের সাথে আমি মাল্টিপ্লাই করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। সেরকমভাবে এখানেও সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে। ওকে, তাহলে মাইনাস 2a মাইনাস বি হয়ে গেল। তাহলে এ মাইনাস 2a কত, মাইনাস এ, আর 3b মাইনাস বি হচ্ছে প্লাস 2b। আবার এ আর বি হতো আনলাইক টার্ম, তাহলে আবার বাইরে মাইনাস সাইন আছে, মানে ভেতরের সব সাইনগুলো কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। মাইনাসে হয়ে যাবে প্লাসে, প্লাস 2b হয়ে যাবে মাইনাস 2b। তাহলে এ আর মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, মাইনাস 2b হচ্ছে আনসার। ঠিক আছে, খুবই সুন্দর একটা সাম আমরা করলাম, খুবই সুন্দর। এরপরে আমরা করব হচ্ছে সাম নাম্বার 13। ফাইভ প্লাস এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2y মাইনাস 6x প্লাস y মাইনাস 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 2x, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস, আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন, x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন y মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। অবভিয়াসলি অঙ্কটাকে আমি আরেকবার চেক করে নেব।
5 plus open third bracket x minus second bracket 2y minus 6x y open first bracket 6x plus y minus 4 first bracket close plus 2x second bracket close minus second bracket open x minus first bracket open y minus 2 first ব্র্যাকেটের মধ্যে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ব্যাস, এবার আমি অঙ্কটাকে আস্তে আস্তে এগোবো। তাহলে যেখানে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে নিয়ম অনুযায়ী কি হবে না, ফার্স্ট ব্র্যাকেট আগে সলভড হবে, আগে ফার্স্ট ব্র্যাকেট সলভড হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, বিকজ বার ব্র্যাকেট এখানে নেই। তাহলে এখানে কি করব, ফার্স্ট ব্র্যাকেট এইখানে একটা আছে, এখানে একটা আছে, আমি দুটো একসাথেও করতে পারি একই স্টেপে, বা আলাদা আলাদা স্টেপেও আমি করতে পারি। তো আমি দেখছি আগে এগুলো সবই তো আনলাইক টার্ম, একটা এক্স টার্ম, এক্স দিয়ে টার্ম, একটা ওয়াই দিয়ে, একটা এমনি কনস্ট্যান্ট, ঠিক আছে, এবং এখানেও একটা ওয়াই দিয়ে টার্ম আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এগুলোকে সিম্পলিফাই তো করা যাবে না ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভেতরে, কিন্তু তার মানে তার বাইরে যে মাইনাস সাইনটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট ব্র্যাকেট খুলে যাবে। তাহলে মাইনাস বাইরে থাকলে কি হবে, ভেতরে সব সাইন পাল্টে যাবে। 6x ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে পজিটিভ আছে, কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে মাইনাস 6x প্লাস ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই, মাইনাস 4 হয়ে যাবে প্লাস 4, ঠিক আছে, এবং প্লাস 2x দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস সাইন, তারপরে এক্স মাইনাস, এখানেও তাই হবে, ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই, মাইনাস 2 হয়ে যাবে প্লাস 2, ফার্স্ট ব্র্যাকেট উড়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তারপরে দেখো খুব নিটলি করবে, যেরকম আমি খুব নিটলি লিখছি এরকমভাবে। তাহলে 2y আর মাইনাস ওয়াই কত হয়, ওয়াই, ছোট্ট একটা টিক দিয়ে দেবে, তাহলে বুঝে যাবে যে ওয়াইয়ের কাজটা হয়ে গেল। মাইনাস 6x প্লাস 2x মানে মাইনাস 4x হয়ে গেল। তাহলে আর কি বাঁচলো, প্লাস 4, প্লাস 4টা লিখে দেবে। হলো, ওয়ার্কিংটা পরিষ্কার থাকে। আর অবভিয়াসলি সিঙ্গেল রুল খাতায় করলে আমি প্রেফার করবো যে তোমরা একটা লাইন মাঝখানে গ্যাপ দিয়ে করো, ঠিক আছে, তাহলে ভুলটা কম হবে। সেকেন্ড ব্র্যাকেট ওপেন, আচ্ছা এখানে তো আর কিছু হবে না, না এখানে তো ফার্স্ট এখানে এক্স আছে, ওয়াই আছে, 2 আছে, সবগুলোই তো আনলাইক টার্ম, কিছু হবে না। তো আমি ডাইরেক্টলি সেকেন্ড ব্র্যাকেটটা খুলে দিতে পারি। সেকেন্ড ব্র্যাকেটটা খুললে কি হবে না, ভেতরের সব সাইন পাল্টে যাবে। তাহলে এক্স হয়ে যাবে মাইনাস এক্স, মাইনাস ওয়াই হয়ে যাবে প্লাস ওয়াই, প্লাস 2 হয়ে যাবে মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট উড়ে গেল, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে এক্স মাইনাস, আচ্ছা এখানেও দেখো ওয়াই, এক্স আর 4 তিনটেই আনলাইক টার্ম আছে। তিনটে যখন আনলাইক টার্ম আছে তখন আর এদের সিম্পলিফাই করা যাবে না, এখানে তো আমরা ব্র্যাকেটটা খুলে যাবে। তাহলে ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই, মাইনাস 4x হয়ে যাবে প্লাস 4x, আর প্লাস 4 হয়ে যাবে মাইনাস 4, এবং বাকিটা কপি করে দিতে হবে। এক্স আর মাইনাস এক্স দেখো ক্যান্সেল করে দেবে, 0 হয়ে গেল। এবং আরেকটা এক্স আছে 4x, আর কোনো এক্স নেই তো 4x লিখে দিলাম, মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এটা কিন্তু তাহলে 4x হয়ে গেল, 4x এর কাজ, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কিন্তু ক্যান্সেলড হয়ে গেল, 0। তাহলে আর কিছু আছে কি, মাইনাস 4 আর মাইনাস 2, সেটা হচ্ছে মাইনাস 6। দেখো কতটা ছোট হয়ে গেল অঙ্কটা। 4x আর মাইনাস 6ও কিন্তু আনলাইক টার্ম, মানে আবার কিন্তু ব্র্যাকেট খুলে যাবে, এবং বাইরে প্লাস সাইন থাকলে ভেতরের ব্র্যাকেটের ভেতরের সাইনের কোনো চেঞ্জ হয় না। তাহলে 5 প্লাস 4x মাইনাস 6, ঠিক আছে, এবং 4xটাকে আমি আগে লিখে নিই, দেখতে সুন্দর লাগবে 4x টার্মটা, এবং 5 মাইনাস 6 হচ্ছে মাইনাস 1। তাহলে এই আনসারটা হচ্ছে 4x মাইনাস 1। দেখো সবসময় লাস্টে এভাবে করে আনসারটা লিখে দেবে, ঠিক আছে, খুব নিট লাগবে কাজটা। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব নাম্বার 15-এ। নাম্বার 15 কি বলেছে, নাম্বার 15 বলেছে 20 মাইনাস থার্ড ব্র্যাকেট 5xy
প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন এক্স ওয়াই মাইনাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন এক্স মাইনাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, আমাকে অঙ্কটা চেক করে নিতে হবে, ঠিক আছে? তাহলে 20 মাইনাস 5x থার্ড ব্র্যাকেট ওপেন 5xy প্লাস 3 ওপেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন হবে এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন এক্স ওয়াই মাইনাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। খুব ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু এটা, আমি টাইম ওয়েস্ট কিন্তু করছি না, তোমরাও টাইম ওয়েস্ট একদম করবে না। তো এবং এভাবেই এটা কিন্তু টাইম ওয়েস্ট মোটেই নয়, এটা বরঞ্চ খুব সাবধানতা অবলম্বন করা, কারণ একবার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে 20 মাইনাস 5xy। তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেট দুটো আছে, ফার্স্ট ব্র্যাকেট কটা আছে? দুটো আছে। তো ফার্স্ট ব্র্যাকেট যেহেতু দুটো আছে, আমি ফার্স্ট ব্র্যাকেট দুটো ভালো করে দেখে নিই। তাহলে 20 মাইনাস 5xy প্লাস 3 ওপেন সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার, এক্স ওয়াই আর ওয়াই তো দুটোই তো আনলাইক টার্ম, তো কিছু করার নেই। এক্স ওয়াই আর ওয়াই দুটোই আনলাইক টার্ম, তাহলে কি হবে না, এটাকে ব্র্যাকেট খুলে দিতে হবে, সাইনগুলো উল্টে যাবে, এক্স ওয়াই হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই আর মাইনাস ওয়াই হয়ে যাবে প্লাস ওয়াই, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, তারপরে আছে দেখো আরেকটা ফার্স্ট ব্র্যাকেট, এগুলো সিম্পলিফাই করা যাবে না, আনলাইক টার্ম আছে। তো এক্স, তার আগে মাইনাস সাইন আছে, এক্স হয়ে যাবে মাইনাস এক্স আর মাইনাস ওয়াই হয়ে যাবে প্লাস ওয়াই। বেসিক্যালি মাইনাস ইন্টু প্লাস তো মাইনাস হয়, তাই জন্য মাইনাস এক্স, আর মাইনাস ইন্টু মাইনাস হয় প্লাস। আমরা ইন্টিজারে অলরেডি এগুলো পড়েছি। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এবারে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। ব্যাস, নিটলি করতে থাকো, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। দেখো ভালো করে এবারে, তাহলে এখানের মধ্যে সিম্পলিফাই করা কিছু যাবে কি না। দেখো এক্স স্কোয়ার তো এভাবেই থাকবে, আর কোনো এক্স স্কোয়ারওয়ালা টার্ম নেই, এক্স ওয়াইওয়ালা টার্মও আর নেই, তাহলে মাইনাস এক্স ওয়াই হয়ে গেল। এবারে ওয়াই আর ওয়াই আছে, তাহলে প্লাস 2y আর এখানে মাইনাস এক্স। ব্যাস, এবারে বাইরে 3 আছে, মাল্টিপ্লাই হয়ে যাবে, 3 সবার সাথে মাল্টিপ্লাই, ব্র্যাকেটের বাইরে 3 মানে কি হবে 3 অফ এটা, আর অফ সাইন সবসময় কিসে চেঞ্জ করে, মাল্টিপ্লিকেশনে। 3 ইন্টু এক্স স্কোয়ার 3x স্কোয়ার, 3 ইন্টু মাইনাস এক্স ওয়াই মাইনাস 3xy, 3 ইন্টু 2y প্লাস 6y, 3 ইন্টু মাইনাস এক্স মাইনাস 3x। সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো 5xy মাইনাস 3xy কত হবে 2xy, তারপরে আছে 3x স্কোয়ার, এক্স স্কোয়ারওয়ালা টার্ম আর নেই, 3x স্কোয়ার প্লাস 6y মাইনাস 3x। আচ্ছা, এখানে দেখো সবই আনলাইক টার্ম, কিছু অ্যাড করা যাবে না, সিম্পলিফাই করা যাবে না। তো আলটিমেটলি কী হবে, থার্ড ব্র্যাকেট থাকবে না, বাইরে মাইনাস এন আছে, সবগুলোই কিন্তু সাইন পাল্টে যাবে ভেতরে। 2xy হয়ে যাবে মাইনাস 2xy, 3x স্কোয়ার হয়ে যাবে মাইনাস 3x স্কোয়ার, 6y হয়ে যাবে মাইনাস 6y আর মাইনাস 3x হয়ে যাবে প্লাস 3x। এখানে দেখো 20, ভেতরে তো কোনো লাইক টার্ম ছিলই না, এখানে 20, এখানেও কোনো নাম্বার নেই, তাহলে এইটাই হয়ে যাবে আলটিমেটলি আনসার। এটা চাইলে তোমরা সাজিয়ে লিখতে পারো। তো মূল কথা এই টার্মগুলো থাকবে, যে 20 থাকবে, মাইনাস 2xy থাকবে, মাইনাস 3x স্কোয়ার থাকবে, মাইনাস 6y থাকবে আর 3x থাকবে, ঠিক আছে? এটাকে সাজিয়েও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো।
ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল 15। এবারে হচ্ছে আমরা করবো হচ্ছে নাম্বার 17। নাম্বার 17টা করবো। তাহলে xy তারপরে ব্র্যাকেট খুলে yz মাইনাস zx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট yx মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 3y মাইনাস xz ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস xy মাইনাস zy। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি চেক করে নিই একবার। xy থার্ড ব্র্যাকেট yz মাইনাস zx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট yx মাইনাস 3y মাইনাস xz ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন xy মাইনাস zy। ওকে, দেখো ফার্স্ট ব্র্যাকেটের পার্টে কি আছে, xy yz মাইনাস zx yx। এই পার্টটা সিম্পলিফাই হবে না, বাইরে মাইনাস সাইন আছে, তো ব্র্যাকেট আমি খুলে দিচ্ছি। ঠিক আছে, সাইন পাল্টে গেল ভেতরে সব। এখানেও দেখো সিম্পলিফাই হবে না, তো সাইনগুলো জাস্ট পাল্টে যাচ্ছে কিছু। দেখো এখানে yx আর xy তো একই, তাই না, কাটাকুটি হয়ে গেল, কিন্তু xz আর zy তো একই নয়। তাহলে দেখো সবই 3y, এই মাইনাস 3y xz, এগুলো সবই আনলাইক টার্ম। তাহলে এগুলো আর কিছু হবে না, সিম্পলিফিকেশন হবে না। এর ফলে আমি এটা কি করব না, ফার্স্ট ব্র্যাকেটটা আমি খুলে দেব। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেটটা খুলে দেব, সাইনগুলো সব পাল্টে যাবে, মাইনাস 3y প্লাস 3y হয়ে যাবে, প্লাসটা মাইনাস xz হয়ে যাবে, আর zy হয়ে যাবে হচ্ছে মাইনাস zy। সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, ক্লোজ। zy আর মাইনাস zy ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, xy মাইনাস zx মাইনাস xz, তাহলে মাইনাস 2zx, বিকজ xz আর zx একই, তো xz লিখতে পারো 2xz লিখতে পারো বা 2zx লিখতে পারো, যেটা খুশি। এটা হয়ে গেল, আর পরে রইল প্লাস 3y। ঠিক আছে, আচ্ছা এখানে নয় অঙ্কটাতে ভুল রয়েছে, নয় আনসারটাতে ভুল রয়েছে। আমি অঙ্কটা কোয়েশ্চেনটা ধরেই চলছি। ঠিক আছে, তো xy ইন্টু মাইনাস 2zx, তাহলে xy ইন্টু মাইনাস 2zx কত হবে? প্রথমে মাইনাস 2, এখানে কিছু নেই মানে 1 ধরে নাও, তাহলে মাইনাস 2। এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এটা বুঝিয়ে দিই, এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1। বেস যদি একই হয় এগুলোকে বেস বলে, তখন পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়, তাই এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স কিউব, এভাবে হবে। ঠিক আছে, তাহলে ওয়াই হবে আর জেড মাল্টিপ্লাইড হবে প্লাস 3 ইন্টু 1 তো 3, এক্স ওয়াই ইন্টু ওয়াই, এক্স ওয়াই ইন্টু ওয়াই মানে কি, এক্স থাকবে, ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আনসার। বোঝা গেল? এখানে আনসারটা ভুল দেওয়া আছে, জানি না পরের এডিশনগুলোতে ঠিক করেছে কিনা পাবলিশার। ঠিক আছে।
অ্যাকচুয়ালি এখানে অঙ্কটা যদি ঠিক হতো, মানে আনসারটাই যদি ঠিক হতো, তাহলে কোয়েশ্চেনটার এক্স ওয়াই এর পরে একটা মাইনাস সাইন থাকতো, তাহলে আনসারটার সাথে মিলতো। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা চট করে কতগুলো অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স করে নিই। সবগুলো করবো না, অবজেক্টিভ টাইপ ম্যাক্সিমাম তোমরা পারবে, আমি অনেকগুলো করিয়ে দিয়েছি, বেছে বেছে 4-5টা আমরা করব। নাম্বার 1, উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ অর আর লাইক টার্মস, মানে কোন পেয়ারগুলো লাইক টার্মস। দেখো 4টে অপশান দিয়েছে, এক্স, এক্স স্কোয়ার, 3x³ 4x³। তাহলে একটা আছে এক্স, একটা আছে এক্স স্কোয়ার, আর একটা আছে 3x³ আর একটা আছে 4x³। অবভিয়াসলি দেখতে পাচ্ছি x³ ফ্যামিলি হচ্ছে এইটা, 3x³ আর 4x³, তাই না? তাহলে 3x³ আর 4x³ যদি হয়, তাহলে এই দুটো লাইক টার্ম, তার মানে কি নাম্বার 3, এদের পাশে 3 দেওয়া আছে আর এটার পাশে 4 দেওয়া আছে, 3 আর 4, অপশন 3 আর 4 কোথায়, তার মানে অপশন নাম্বার সি হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার 2, বলেছে which of the following is not a monomial। তো মোনোমিয়াল কোনটা নয়? ফার্স্ট এটা তো বাইনোমিয়াল, 2x² + 1 বাইনোমিয়াল, 3x⁴, তারপরে ab, তারপরে x²y। তো মোনোমিয়াল নয়, নট আ মোনোমিয়াল, তো এটাই তো মোনোমিয়াল নয়, এটাই তো বাইনোমিয়াল, তাই না? তখন এটা হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা, তারপরে নাম্বার 3, number 3, sum of the coefficient in the monomial 3a² b and -2ab²। sum of the coefficients in the monomial, obviously দেখো অপশানগুলো দেখে বোঝা যাচ্ছে, একটা হচ্ছে a, একটা হচ্ছে b হচ্ছে তোমার -1, c হচ্ছে 1 আর d হচ্ছে -6। অবভিয়াসলি দেখে বোঝাই যাচ্ছে যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টের কথাই কিন্তু এখানে বলেছে, এখানে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, বিকজ কোয়েশ্চেনে কিন্তু এখানে একদম বলেনি যে কোন কোএফিসিয়েন্টটা ব্যবহার করতে হবে, কোন কোএফিসিয়েন্টটা বার করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, যে 3 আর -2 এই দুটোর সাম, 3 আর -2 করলে কি হয়, 3 আছে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে হচ্ছে 2, তার মানে 1, এইটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, 4 করবো না, 4টা তোমরা বাড়িতে করবে। নাম্বার 5, if a, b and c are the respectively are the coefficients of x² in -x² 2x² plus x 2x minus x² respectively, then a plus b plus c। আগে আমি টার্মগুলো লিখে নিই, একটা বলেছে -x², একটা বলেছে 2x² plus x, আর একটা বলেছে 2x minus x²। তো এই তিনটে টার্মে x² এর কোএফিসিয়েন্ট কত? x² কোএফিসিয়েন্ট অবভিয়াসলি এখানে শিখিয়েছিলাম আমি, -x² দিয়ে অফ পার্টটা ডিভাইড করে দেবে, তো এটা কত হলো -1। এখানে x² ওয়ালা টার্ম কোনটা? পুরোটা তো এক্সপ্রেশন, ঠিক আছে, x² শুধু 2x² আছে, তাহলে 2x² বাই x² করে দেবো, তাহলে কি পড়ে থাকবে কাটাকুটি করে 2, 2x আর -x², এখানে কি থাকবে 2x আর -x², -x²টা হচ্ছে x² ওয়ালা টার্ম, এটাকে আমি x² দিয়ে ডিভাইড করে দেবো, মানে x² কেটে গেল, কি পড়ে থাকবে -1। এবার বলেছে এই কোএফিসিয়েন্টটাকে ওরা বলছে a, এই কোএফিসিয়েন্টটাকে b, এই কোএফিসিয়েন্টটাকে c। ঠিক আছে, a b c। ঠিক আছে, তো a b c তিনটেকে যদি আমরা করি, তিনটাকে যদি আমরা a plus b plus c, a plus b plus c, তাহলে -1 + 2 -1, তাহলে -1 কত হয় -2, -2 + 2 হয়ে যায় 0, তাহলে আনসার হবে 0, তাহলে 5 এর অপশান এ 0। ঠিক আছে,
আচ্ছা, এবারে হচ্ছে নাম্বার 7, প্রোডাক্ট অফ দ্য কোএফিসিয়েন্ট। প্রোডাক্ট অফ দ্য কোএফিসিয়েন্ট, আচ্ছা, প্রোডাক্ট অফ দ্য কোএফিসিয়েন্ট অফ টার্ম। তাহলে অবভিয়াসলি এখানে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টে বোঝাচ্ছে, কিছু বলেনি, কারণ অপশান দেখে বুঝতে হবে যে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট এ বি স্কোয়ার প্লাস 1/4 বিসি স্কোয়ার প্লাস 3 সিএ স্কোয়ার হলো। তাহলে এইটাতে প্রোডাক্ট অফ দ্য কোএফিসিয়েন্ট বার করতে হবে। তো এখানে কি ফার্স্টের কোএফিসিয়েন্টটা কি, ফার্স্ট টার্মটা -4/3 ইন্টু, কারণ এগুলো প্রোডাক্ট করতে হবে তো কোএফিসিয়েন্টগুলোর, 1/4, আগের টার্মটা নেব, এটা পজিটিভ তাই 1/4 লিখলাম, এটা হচ্ছে 3 3 ক্যান্সেল, 4 ক্যান্সেল, কি পড়ে রইল -1। তো 7-এর কোন পার্টের আনসার -1? পার্ট নাম্বার সি হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার 8, বলেছে if a and b are respectively the coefficients, the sum and product of coefficients of terms in the expression. এক্সপ্রেশনটা কি লিখে নি একটু, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। ঠিক আছে, তাহলে বলছে a and b are respectively the sum and product of coefficients, মানে এটা হচ্ছে sum of coefficient আর বিটা হচ্ছে প্রোডাক্ট অফ কোএফিসিয়েন্ট। সাম অফ কোএফিসিয়েন্টগুলো তাহলে কি, তাহলে এটা হচ্ছে কি, এটার কোএফিসিয়েন্ট কি 1, ওয়াই স্কোয়ারের 1, জেড স্কোয়ারের 1, আচ্ছা এক্স ওয়াই এর হচ্ছে -1, এখানে কোএফিসিয়েন্ট কত -1, এখানেও কোএফিসিয়েন্ট কত -1, +1 -1 +1 -1 +1 -1 কেটে কি হয়ে গেল 0। ঠিক আছে, এটা একটা হলো, এবং তারপরে এদের প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা তো হলো প্রোডাক্টটা তাহলে কি হবে দেখি, প্রোডাক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি বি, তাহলে বিটা কি হবে, প্রোডাক্ট অফ দ্য কোএফিসিয়েন্ট যে 1 × 1 × 1 × -1 × -1 × -1, তাই তো, তাহলে 1 1 যা 1, এই সবগুলোকে অ্যাড করলে 1, মাল্টিপ্লাই করলে 1 আসলো, -1 × -1 × -1, তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, তাহলে 1 × -1 হচ্ছে -1। এবারে কি বলেছে, a + 2b কত, a হচ্ছে আমার 0 আর 2b 2 × b, b হচ্ছে -1 বেরিয়েছে, 0 + -2, 0 - 2 হচ্ছে -2 হচ্ছে আনসার। তাহলে -2 কোথায় আছে, অপশন সিতে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট সাম এখানে আছে, সাম অফ দ্য ভ্যালুজ অফ দ্য এক্সপ্রেশন when x = -1 আর x = 1, মানে সাবস্টিটিউশন মেথড যেটা। ঠিক আছে, তাহলে 2x² - 2x + 2, প্রথমে বলেছে x = যখন -1 তখন কি হবে, তাহলে 2 × -1² - 2 × -1 + 2, -1 এর হোল স্কোয়ার, -1 × -1 হচ্ছে +1, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, 2 × 1 2, 2 + 2 + 2 মানে হচ্ছে 6, এটা একটা আনসার। এবং যখন when x
ইজ ইকুয়ালস টু 1, তখন কি হবে? 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 2, মানে বেসিক্যালি এই যে এখানে এক্সের ভ্যালুগুলোর জায়গায় আমি 1 বসিয়ে দিচ্ছি। 2 ইন্টু 1 স্কোয়ার মানে 1, 2 ইন্টু 1 মানে 2, মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, এটা হচ্ছে 2। তাহলে এক্স ইকুয়ালস টু 1 হলে 2 হবে, এক্স ইকুয়ালস টু মাইনাস 1 হলে আনসার হবে 6। আমাকে বলেছে সাম অফ দ্য ভ্যালুজ অফ দ্য এক্সপ্রেশন ওয়েন এক্স ইকুয়াল টু -1 আর এক্স ইকুয়ালস টু 1। তাহলে ভ্যালুগুলোর সাম কত বলেছে? যখন এক্স ইকুয়াল টু -1 তখন আমার ভ্যালু কত বেরিয়েছে? ভ্যালু বেরিয়েছে 6। যখন এক্স ইকুয়ালস টু 1 তখন ভ্যালু বেরিয়েছে হচ্ছে 2। তাহলে 6 প্লাস 2 হচ্ছে 8। তাহলে অপশান বি। ঠিক আছে, অপশান হচ্ছে বি। তাহলে আজকের যে কোয়েশ্চেনটা থাকবে তোমাদের জন্য আমাকে জানাবে। আমরা তো ফ্র্যাকশন দিয়ে অনেকগুলো জিনিস আমরা করলাম, এবার আমাকে বলো এটাকে অ্যাড করে যে 1/2 প্লাস 0.5 ab কিউব ইকুয়াল টু কত? 1/2 ab কিউব প্লাস 0.5 ab কিউব ইকুয়াল টু কত? এটা তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো। ঠিক আছে, তো ক্লাস নোটসগুলো অলরেডি ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে, পরে ডেসক্রিপশনে আমি আপলোড করে দেবো। এই চ্যাপ্টারটা আপাতত শেষ হয়ে গেল অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এবং এটার ফলে আমরা লিনিয়ার এক্সপ্রেশন পারবো। ফলে যত মেনসুরেশনের ক্ষেত্রে লাগবে, মানে অ্যালজেব্রা তো মানে সব কটা চ্যাপ্টারে প্রায় ইউজ আছে, প্রচুর ইউজ। ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো, এবং ভালো করে যে অঙ্কগুলো করলাম এগুলোকে প্র্যাকটিস করো, তাহলে দেখবো চ্যাপ্টারটা খুব ভালো মতন কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমি নেক্সট চ্যাপ্টার নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ, স্টে টিউনড।